হ্যালো বন্ধুরা, ঠান্ডা এসে গেছে, খুবই ঠান্ডা পড়েছে আমাদের এখানে। দেখো আজকে আমি একটু পায়েস রান্না করব, গুড়ের পায়েস, খেজুরি গুড়ের পায়েস। দেখো এর সঙ্গে দুধ, চাল, গুড় সব একসঙ্গে দিয়ে দিয়েছি। অনেকে দেখি পায়েস রান্না করে ভাতটা ফুটে যায়, তারপরে গুড় দেয়, দুধ দেয়, কিন্তু আমরা ওরকম করি না। আমরা একটু অন্যরকমভাবে করি। আমরা একসঙ্গেই সব দিয়ে দিই। দেখো চাল দিয়ে দিচ্ছি, গোবিন্দভোগ চাল, গুড়, দুধ একসঙ্গে একটু ফুটাবো। তোমরা এরকম করে একসঙ্গে ফুটিয়ে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, এই পায়েসটা খেতে টেস্ট না ওটা খেতে টেস্ট। দেখো আজকে পায়েসটা আমি কী করে রান্না করি তোমরা দেখো। দেখো বন্ধুরা, জল গরম করে করে নিয়েছি। এবারে দেখো এখানে একটা আমুল দুধ দিয়ে দেবো। যত সুন্দর করেই করো না, কারণ আমুল দুধ না দিলে না পায়েসটা খেতে ভালো লাগে না। আমুল দুধটা যত দেবে তোমরা ততই পায়েসটা খেতে ভালো লাগবে। আমি এখানে 200 গ্রাম দুধ আছে, সবটাই দিয়ে দেবো, সামান্য একটুখানি রেখে দেবো, সবটাই দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পায়েসটা কী সুন্দর ফুটছে, দেখো ব্যাপক হয়েছে কালারটা পায়েসে, শুধু দুধ আর দুধ। আর এই দেখো এখানে আমল দুধ গুলিয়ে রেখেছি, এখানেও দিয়েছি 200 গ্রাম দুধ আমল দুধ। এই দেখো বন্ধুরা, এখানে আছে কাজু বাদাম আর কিশমিশ, এটা দিয়ে দেবো। পায়েসটা ফুটে গেছে। এই দেখো না আমল দুধ ফুটিয়ে করে গরম করে রেখেছিলাম, ওই যে আমল দুধটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে পায়েসটা, গো দারুণ সুন্দর হয়েছে পায়েসটা। দেখো বন্ধুরা, পায়েসটা আমার হয়ে গেছে, এত সুন্দর হয়েছে পায়েসটা। এটা গরুর দুধের পায়েস, এটা কিন্তু মাদার ডেয়ারির দুধ দিয়ে করিনি, গরুর দুধ আর আমুল দুধ দিয়ে করেছি। পায়েসটা আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে পায়েসটা। আমার এই পায়েসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও।